আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম যে রেডিয়াস ভেক্টর বরাবর তোমার ভ্যালোসিটি এবং এক্সিলারেশন যদি থাকে তার পারপেন্ডিকুলার ভ্যালোসিটি বের করেছি এবং পারপেন্ডিকুলার এক্সিলারেশন এবং এক্সিলারেশন এগুলো বের করেছিলাম। আজকে আরেকটা দেখো যে পার্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল 53 লনির বইয়ের 51 পেজ। A particle moves in a plane with an acceleration which is always directed towards to a fixed point O. একটা অবস্থা কি, এই যে অ্যাক্সিলারেশনটা এটা সবসময় ফিক্সড পয়েন্ট ও এর দিকে আসবে ইন দ্য প্লেন টু অবটেইন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন পাথ। পথের ডিফারেনশিয়াল সমীকরণ বের করতে হবে। কি বলছে দেখো, একটা পার্টিকেল একটা প্লেনে মুভ করে যার অ্যাক্সিলারেশনটা ও এর দিকে আসবে, অ্যালং অ্যাক্সিলারেশনটা ও এর দিকে আসবে, and to the plane obtain the differential equation of its path, অর্থাৎ যে পথটা তৈরি হবে তার ডিফারেনশিয়াল সমীকরণ তোমাকে বের করতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে কিছু না। তাহলে দেখো আমরা চিত্রের দিকে খেয়াল করো যে দেখো যে আমরা সেন্ট্রাল এক্সিলারেশন দিয়েছি। ওখানে দেখো যে দেখো OX হচ্ছে ইনিশিয়াল লাইন, আগের মতো এঁকেছি। পি হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর, পি পয়েন্ট যার নাম হচ্ছে আর থিটা, আর হচ্ছে ওপি বরাবর আর, PUX হচ্ছে থিটা, PUX হচ্ছে থিটা। এটা আমরা আগে থেকেই জানি। তাহলে দেখো তাহলে আমাদের কি বের করতে বলছে, দেখো আমাকে বলছে কি যে একটা পার্টিকেল একটা প্লেনে মুভ করবে, মানে XY তে মুভ করবে, যার এক্সিলারেশনটা প্রথমে অ্যালং এক্সিলারেশন সেটা সবসময় ও এর দিকে আসবে এবং তোমার পারপেন্ডিকুলার এক্সিলারেশন থাকবে কি সেটাও দেখতে হবে। প্লেন যেহেতু XY, টু অবটেইন দ্য ডিফারেনশিয়াল সমীকরণ কিছু না, তোমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে দুটো জিনিস, একটা হচ্ছে পোলার ইকুয়েশন, একটা হচ্ছে প্যাডাল ইকুয়েশন। এই দুটো জিনিস বের করতে হবে, পোলার ফর্ম এবং প্যাডাল ফর্ম। তাহলে আমাদেরকে ক্যালকুলাস লাগবে একটু, পোলার ইকুয়েশন প্যাডাল ইকুয়েশন আমরা ক্যালকুলাস থেকে একটু দেখবো যে আমরা প্যাডাল ইকুয়েশন কিরকম, পোলার ইকুয়েশন গুলো কিরকম আছে দেখো। কারণ আমাকে যেটা আগে বলা আছে তুমি এগুলো কি জয়েন করে কেন বারবার জয়েন করতেছে কেন। দেখো OX হচ্ছে, দেখো একটু খেয়াল করো চিত্রটা, একটু খেয়াল করো যে OX হচ্ছে তোমার OX হচ্ছে তোমার ইনিশিয়াল লাইন, ও হচ্ছে অরিজিন, হ্যাঁ ও হচ্ছে অরিজিন, ওটা হচ্ছে অরিজিন। তাহলে পি হচ্ছে পার্টিকেলের পজিশন, কোন একটা সময় একটা টি সময়ে পার্টিকেলের পজিশন যার কোঅর্ডিনেটটা হচ্ছে আর থিটা, যার কোঅর্ডিনেটটা হচ্ছে আর থিটা। এটুকু আমরা আগে থেকে জানি। তাহলে দেখো এটুকু আমরা আগে থেকে জানি। তাহলে আমরা যদি একটু দেখো, যেহেতু বলছে কি অ্যাক্সিলারেশনটা ডিরেক্টেড টুয়ার্ডস ও এর দিকে আসে, তাহলে ওপি বরাবর অ্যাক্সিলারেশন যেটা আমি বললাম যে এফ হচ্ছে, একটু খেয়াল করো এই এফ যেটা চিত্রে দিয়েছি, একটু খেয়াল করো এই এফ, মনে করো যে এফ এক্সিলারেশন অফ দি পার্টিকেল ডিরেক্টেড টুয়ার্ডস ও এর দিকে, ও এর দিকে যে এক্সিলারেশনটা আসে, আমাকে বলছে কি ও এর দিকে যে এক্সিলারেশনটা আছে মনে করলাম যে সেটার নাম হচ্ছে এফ। তাহলে দেখো যেহেতু এর দিকে এক্সিলারেশন আছে, তাহলে এখানে এক্সিলারেশন যেটা ও এর দিকে আসতেছে, ওখানে কোনো পারপেন্ডিকুলার এক্সিলারেশন আমাকে বলে নাই। তাহলে পারপেন্ডিকুলার এক্সিলারেশন কত হবে, কত হবে বলো তো? শূন্য হবে, পারপেন্ডিকুলার এক্সিলারেশন শূন্য হবে। তাহলে দেখো তাহলে আমার অ্যালং এক্সিলারেশন যেটা সেটা আমরা ধরে নিলাম যে এফ। দেখো তীর দিয়েছি কোন দিকে, ও এর দিকে, একটু খেয়াল করো চিত্র, ও এর দিকে। আমাকে প্রশ্নে বলা আছে যে কি এক্সিলারেশন which is always directed to a fixed point O in the plane। তাহলে আমরা যদি অ্যালং এক্সিলারেশনটা অ্যাড করি, তাহলে এখানে কোনো পারপেন্ডিকুলার এক্সিলারেশন নাই, তাহলে আমরা পারপেন্ডিকুলার এক্সিলারেশন 0। এই জিনিসটা আমরা ডিফারেনশিয়াল সমীকরণ বের করব, অর্থাৎ যে ডিফারেনশিয়াল সমীকরণ দুটো বের হবে এখানে, একটা হচ্ছে পোলার ইকুয়েশন আর একটা হচ্ছে প্যাডাল ইকুয়েশন। যেহেতু আর থিটা আমরা ধরেছি পি আর থিটা, তাহলে পোলার ফর্ম একটা আর প্যাডাল ফর্ম এটা আমরা পরে দেখবো। তাহলে পোলার ফর্মটা দেখি, তাহলে একটু খেয়াল করো চিত্রটা বোঝা যাচ্ছে না, চিত্রটা বুঝছো না। তাহলে আমি একটা স্পর্শক ড্র করেছি, ওই যে সেন্ট্রাল ফোর্সের সাথে একটা স্পর্শক ড্র করেছি। দেখো পিটি এখানে একটা স্পর্শক ড্র করেছি, পিটি একটা স্পর্শক ড্র করেছি। ওটি এর জায়গাটা ধরলাম যে স্মল পি, এটা পরে ফিগারে দেখাবো। ওটি এর জায়গাটা হচ্ছে স্মল পি, এটা হচ্ছে প্যাডাল ইকুয়েশন থেকে আমরা দেখাবো সেটা। তাহলে দেখো যে কথাটুকু আমরা এখন মুখে বলেছি, এই কথাটা উপরে লেখা আছে, দেখো refer to O as pole origin and a fixed straight line OX through O initial line. Let the polar coordinate of P be r theta. If F be the acceleration of the particle, acceleration of a particle, it will F the acceleration of a particle directed towards
দেয়ার ইজ নো পারপেন্ডিকুলার এক্সিলারেশন, এই কথাটা বুঝতে পারছো না এই পর্যন্ত? বুঝতে পারছো না? ওপি বরাবর কোনো পারপেন্ডিকুলার এক্সিলারেশন নাই। তাহলে আমার যে জিনিসটা আমার দেয়া আছে, আমরা কি দিয়েছে দেখো, উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ মোশন। তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা দেখো ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডি স্কয়ার ডিটি হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস এফ। তাহলে এটা হচ্ছে অ্যালং এক্সিলারেশন, আমরা বের করেছিলাম না অ্যালং এক্সিলারেশন, পারপেন্ডিকুলার এক্সিলারেশন বের করেছিলাম না, অ্যালং ভেলোসিটি পারপেন্ডিকুলার ভেলোসিটি বের করেছিলাম না। তাহলে আমরা জানি যে, আমরা দেখলাম যে অ্যালং এক্সিলারেশন আমরা ধরে নিলাম যে এফ, অ্যালং এক্সিলারেশন হচ্ছে এফ। তাহলে অ্যালং এক্সিলারেশন কি ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডিটি টা ডিটি হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস এফ। এই জায়গাটা কি বুঝতে পারছো মাইনাস এফ কেন দিয়েছি? বাম পাশেরটা হচ্ছে অ্যালং এক্সিলারেশন, ডান পাশেরটা হচ্ছে আমি ধরে নিয়েছি যে অ্যালং এক্সিলারেশন বলছি কি ও এর দিকে চলে আসে, সেজন্য আমি ধরলাম যে এফ হচ্ছে এক্সিলারেশন যেটা ও এর দিকে চলে আসে। তাহলে আমরা মাইনাস কেন দিয়েছি বলো তো? আমরা মাইনাস কেন দিয়েছি এফ এর আগে? মাইনাস কেন দিয়েছি বলো তো? ওটা ওই যে ওপি এর বিপরীত দিকে, হ্যাঁ ওপি এর বিপরীত দিকে, মানে ও এর দিকে চলে আসে, সেজন্য হচ্ছে যে এক্সিলারেশনটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, ওই বাম পাশে যেটা আছে সেটা তো আমরা জানি, এই বাম পাশের এটা তো আমরা বের করেছি, অ্যালং এক্সিলারেশন মানে ডি স্কয়ার আর ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস এফ। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো এটা? জি স্যার। এটা বুঝতে পারছো? আচ্ছা, এটা ইকুয়েশন 1 দিলাম। আর পারপেন্ডিকুলার এক্সিলারেশন আমরা জানি যে 1/r ddt অফ r স্কয়ার d থিটা dt হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এটা বুঝতে পারছো 2 নাম্বার ইকুয়েশনটা? 2 নাম্বার ইকুয়েশনটা বুঝতে পারছো? 2 নাম্বার হচ্ছে যে পারপেন্ডিকুলার এক্সিলারেশন আমরা বের করেছিলাম 1/r ddt অফ r স্কয়ার d থিটা dt হোল স্কয়ার। যেহেতু পারপেন্ডিকুলার এক্সিলারেশন এখানে নাই, তাহলে এটার নাম হচ্ছে 0। 1 এবং 2 সমীকরণটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার তাহলে বুঝছি স্যার। হ্যাঁ, এই দুটো সমীকরণ থেকে আমরা ডিফারেনশিয়াল সমীকরণ বের করব। কি কার ডিফারেনশিয়াল সমীকরণ? পথের ডিফারেনশিয়াল সমীকরণ। তাহলে পথের ডিফারেনশিয়াল সমীকরণ দুটো হবে। এখানে ধরেছি আমি আর থিটা, আর থিটা কি পোলার ইকুয়েশন, আর থিটা মানে কি, আর থিটা হচ্ছে পোলার সমীকরণ বের করব। তারপর আরেকটা বের করব প্যারাল ইকুয়েশন। আগে আমি পোলার ইকুয়েশনটা যেহেতু আর থিটা ধরেছি, করে এটা আর থিটা ধরেছি, তাহলে দেখো ইকুয়েশন 2 থেকে আমরা কি পাচ্ছি দেখো তো? এই যে ডি স্কয়ার, ইকুয়েশন 2 থেকে আমরা কি পাচ্ছি দেখো তো? এই যে এটা, এটা ইকুয়েশন 2, এখানে এদিকে তাহলে 8 টাকে দিয়ে উপরে দিলে dt অফ r স্কয়ার dt dt হোল স্কয়ার ইকুয়াল টু 0 পাচ্ছি না? পাচ্ছি তো না? পাচ্ছি। 8টা ওদিকে ডেল ডান পাশে গেলে 0। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেটিং করলে এই যে একটা কনস্ট্যান্ট দিলাম, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে dt টা dt ইকুয়াল টু r স্কয়ারটা নিচে চলে আসলো। তাহলে একটু খেয়াল করো, h u স্কয়ার 1/r u ইকুয়াল টু 1/r, একটু খেয়াল করো, এটা আমরা ধরে নিব যে u ইকুয়াল টু 1/r অথবা r ইকুয়াল টু 1/u। আমরা যখন অঙ্ক করব তখন আমরা ওই যে ডিসটেন্স আর যে দূরত্ব, সেটা হচ্ছে যে তোমার u ইকুয়াল টু 1/r অথবা r ইকুয়াল টু 1/u এরকম ধরে নিব। h বাই r স্কয়ার, এটা r ইকুয়াল টু যদি 1/u হয় বা u ইকুয়াল টু 1/r হয়, তাহলে h u স্কয়ার u ইকুয়াল টু 1/r এরকম আমরা ধরে নিয়েছি, এরকম আমরা ধরে নিয়েছি। তাহলে 3 নাম্বার ইকুয়েশন এবং 4 নাম্বার ইকুয়েশন আমরা দুটো পাচ্ছি ইকুয়েশন। তাহলে দেখো, এখন 1 নাম্বার ইকুয়েশনের মানগুলো বসাবো। তুমি একটু খেয়াল করো যে আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে মান বের করে 1 নাম্বারে বসাবো। 1 নাম্বার আমার কি আছে একটু খেয়াল করো, ডি স্কয়ার আর ডিটি স্কয়ার মাইনাস আর ডিটি টা ডিটি হোল স্কয়ার। এই যে ডিটি টা ডিটি বের করব, ডি স্কয়ার আর ডিটি স্কয়ার, এই মানগুলো বের করে ওখানে বসালেই আমি পথের সমীকরণ পেয়ে যাব, পোলার ইকুয়েশন, অর্থাৎ পোলার ফর্মে আমি ডিফারেনশিয়াল সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমরা কাজ করতেছি প্রত্যেকে 2 নাম্বার সমীকরণ থেকে কাজ করতে করতে 2 নাম্বার সমীকরণকে থেকে আমরা এটাকে পাচ্ছি এখানে dt অফ r স্কয়ার, dt অফ এই যে r স্কয়ার dt অফ এরকম, আবার এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসছে, rটাকে এদিকে গুণ করে দিলাম, এই যে নিচে চলে আসলো e ইকুয়াল টু 1/r অথবা r ইকুয়াল টু 1/u। ঠিক আছে, এরকম করে আমরা এটা পেলাম। তাহলে u ইকুয়াল টু, দেখো আমরা জানি যে u ইকুয়াল টু 1/r, যেহেতু তোমাকে ওই যে ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার 1 নাম্বার ইকুয়েশনে, তাহলে আমি r ইকুয়াল টু যদি 1/u করি, তাহলে এটাকে কয়বার ডেরিভেটিভ করতে হবে 1 নাম্বার বসানোর জন্য? হ্যাঁ, তাহলে দেখো একটু খেয়াল করো এই পর্যন্ত, অর্থাৎ আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। তাহলে 1 নাম্বার ইকুয়েশন আমার কি কি আছে? ডি স্কয়ার আর ডিটি স্কয়ার ডি থিটা ডিটি, এগুলো আননোন, u ইকুয়াল টু 1/r আর ইকুয়াল টু 1/u। তাহলে এই মানগুলো বের করে যদি আমি ওখানে বসাতে পারি, আমি পথের সমীকরণটা পেয়ে যাব। তাহলে দেখো যে পথের সমীকরণটা তাহলে যদি আমরা পেয়ে যাই, তাহলে দেখো পরের পেজে যাই। দেখো দেখা যাচ্ছে
তাহলে ওই যে আমার এখানে আর ইকুয়াল টু 1/u ছিল, মনে আছে তো? এই আগের পেজে আর ইকুয়াল টু 1/u ছিল না? জি স্যার। তাহলে আমার এক নাম্বার ইকুয়েশন কি ছিল? এক নাম্বার ইকুয়েশন ছিল যে ডি স্কয়ার আর ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কয়ার ইকুয়াল টু এফ, অ্যালং এক্সিলারেশন হচ্ছে মাইনাস এফ। তাহলে ওই যে অ্যালং এক্সিলারেশনের মধ্যে যে মানগুলো তোমার আছে ওগুলো বের করে যদি আমি এখানে বসাতে পারি, আমি পদ্ধতির সমীকরণটা পেয়ে যাব, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব ইন পোলার ফর্ম, মানে আর থিটা ফর্মে। তাহলে দেখো আর ইকুয়াল টু 1/u ধরলে, তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করি, দেখো এটাকে একবার ডেরিভেটিভ করি, ডি আর ডিটি একবার ডেরিভেটিভ করলাম, দেখো এইগুলো তো বুঝবে না, এগুলো বুঝবে না, এগুলো বুঝবে না। আর ইকুয়াল টু 1/u, এটাকে একবার উইথ রেসপেক্ট টু টাইমে ডেরিভেটিভ করলাম, দেখো ডি ডিটি অফ 1/u, হ্যাঁ 1/u। এখন এটাকে যেহেতু টি নাই ওখানে ইউ করলাম, ডি যেহেতু মাঝখানে এখানে ইউ কে ডেরিভেটিভ করতে হবে, ওখানে আছে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমি টি কে ইউ করে ফেলি, ডি ডি ইউ 1/u ডিইউ ডিটি। বুঝতে পারছো না এটা? বুঝতে পারছো? স্যার তাহলে একটু এটাকে, ওই পয়েন্টারটা ইউজ করলে ভালো হতো। আচ্ছা লাল এটা জি স্যার। দেখো, তাহলে এই যে এই জায়গাটাকে এটা হচ্ছে যে 1/u না, ডিডিটি 1/u, কারণ আমি তো ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারতেছি না, কারণ হচ্ছে টি, তাহলে আমি টি কে ইউ করে ফেললাম, ডি ডিইউ 1/u ডিইউ ডিটি ডিটি। বুঝতে পারছো এটা? ডিইউ ডিইউ চলে গেলে আবার একই হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে 1/u কে ডেরিভেটিভ করলে আমি পাচ্ছি 1/u স্কয়ার ডিইউ ডিটি। আবার দেখো ডিইউ ডিটি কে আমি ডিইউ ডিটিটা করে ফেললাম, আবার ডি থিটা ডিটিটা ক্যান্সেল হয়ে গেলে আবার ডিইউ ডিটি হয়ে যায়। এটা করার অর্থ হচ্ছে যে ওই যে আমার যে মানগুলো আছে সবগুলো কিন্তু ইউ, সবগুলো কিন্তু তুমি দেখবে যে এই দেখো এই জায়গাটাকে আমি ডিইউ ডিটিটা করে ফেললাম, ডি থিটা ডিটিটা চলে গেলে আবার আবার তোমার ডি থিটা ডিটিটা যদি চলে যায় আবার তোমার ডিইউ ডিটি হচ্ছে। তাহলে ওই এই জায়গাটা করার অর্থ হচ্ছে মানটা বসানোর জন্য। এই যে দেখো, তাহলে ডি থিটা ডিটি এটার মান আমরা আগে থেকে জানি, ডি থিটা ডিটির মান আমরা আগে থেকে পেয়েছিলাম, যে 3 নাম্বার ইকুয়েশন দিয়েছি ওখান থেকে পেয়েছি ডি থিটা ডিটি হচ্ছে এইচ ইউ স্কয়ার, এইচ ইউ স্কয়ার ওই পাশে লিখে দিয়েছি ইউজিং 4, এইচ ইউ স্কয়ার এখানে দিয়েছি এইচ ইউ স্কয়ার। তাহলে দেখো এখন এই যে এটা ডি আর ডিটি সমান আমরা কি পাচ্ছি, দেখো তো এখন ডি আর ডিটি পাচ্ছি মাইনাস এইচ, এই যে ইউ স্কয়ার কাটা গেল, মাইনাস এইচ এটা পাচ্ছি, এটাকে ধরো একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে আমি এটাকে আমার এক নাম্বার ইকুয়েশনে ছিল যে ডি স্কয়ার আর ডিটি স্কয়ার, তাহলে এটাকে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে না? হ্যাঁ স্যার। আবার এক নম্বরে মিলানোর জন্য আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে তুমি একটা দেখবে যে ডেরিভেটিভ করলাম এখানে, এটা ইউ দিতে ডেরিভেটিভ করলাম, এটা একবার কনস্ট্যান্ট এইচ কে রাখলাম, আবার এটাকে ডেরিভেটিভ করলাম, আবার এটা ডি স্কয়ার কাটা গেল। দেখো আবার মানটা বসানোর জন্য আমি এইচ স্কয়ার করে ফেললাম, তাহলে দেখো ডি স্কয়ার ডিটি স্কয়ার ইকুয়াল টু মাইনাস এইচ স্কয়ার ইউ স্কয়ার ডি স্কয়ার ডিটি স্কয়ার। তাহলে এখন প্রথমটার মান পেয়ে গেছি না, প্রথমটার মান আমরা পেয়ে গেছি না, যে ইকুয়েশন এক নম্বরে ডি স্কয়ার আর ডিটি স্কয়ার এটা পেয়ে গেছি, এই মানটা এক নম্বরে বসাবো এখন। তাহলে আরেকটা মান রয়ে গেল না, ডি থিটা ডিটি, এটা রয়ে গেল না? ঠিক আছে, এক নম্বরে ডি থিটা ডিটি আমরা বের করেছিলাম না ওইদিকে 4 নাম্বার ইকুয়েশনে, আমাদের আগের পেজে 4 নাম্বার ইকুয়েশনে ডি থিটা ডিটি বের করেছিলাম তো। তাহলে তুমি দেখো এই যে পুটিং দিস ইন ইকুয়েশন 1, এটাকে আমি ইকুয়েশন 1 এ এখন বসিয়ে দিই, দেখো ইকুয়েশন 1 এ এটাকে আমরা এখন ইকুয়েশন 1 এ বসাই দিলাম। দেখো এই যে ডি স্কয়ার আর ডিটি স্কয়ার, ইকুয়েশন 1 এ ছিল যে ডি স্কয়ার ডিটি স্কয়ার মাইনাস 1 মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস আর, ইকুয়েশন 1। তাহলে এই যে প্রথমটার মান আমরা এখানে বসিয়েছি, দেখো প্রথমটার মান আমরা এখানে বসিয়েছি, এই যে এটা প্রথমটার মান আমরা বসিয়েছি এইচ স্কয়ার ইউ স্কয়ার এটা বসিয়েছি, তাহলে মাইনাস 1/u ডি থিটা ডিটির মান হচ্ছে এইচ ইউ স্কয়ার হোল স্কয়ার, ডি থিটা ডিটি হোল স্কয়ার ছিল মাইনাস আর। তাহলে কাটাকাটি গিয়ে আমাদের যেটা দাঁড়ালো, যে কাটাকাটি গিয়ে আমাদের যেটা দাঁড়ালো, দেখো এটা এইচ স্কয়ার ইউ স্কয়ারকে এদিকে দিয়ে দিলাম, তাহলে আমাদের দাঁড়ালো কি, দেখো এইচ স্কয়ার বি স্কয়ার ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কয়ার ইউ স্কয়ার। এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন পদ ইন কি ফর্মে, কোন ফর্মে, কোন ফর্মে এটা, পোলার ফর্মে, অর্থাৎ পি আর 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 থিটা ফর্মে, মানে আর এবং থিটা। দেখো তুমি এখানে আর এবং থিটা দুইটাই আছে, দেখো আর এবং থিটা দুইটাই আছে। তাহলে আমরা এখানে কি পেলাম আসলে, এটা এটা ইউ ইকুয়াল টু কত, এখানে ইউ ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু কত, 1/r, 1/r ইউ ইকুয়াল টু 1/r অথবা r ইকুয়াল টু 1/u, যেটা তোমার সুবিধা হয়, যেটার জন্য দরকার হয় তুমি আমি ওভাবে নিব। এফটা কি ধরেছিলাম, এফটা কি অ্যাক্সিলারেশন, এফ হচ্ছে অ্যাক্সিলারেশন, এইচটা কি, এইচটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট। তাহলে এইটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের অঙ্ক করার সময় লাগবে, একটু খেয়াল করো, এইচটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইউ ইকুয়াল টু 1/r অথবা r ইকুয়াল টু 1/u, এফটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এইচটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার যখন আমি সেন্ট্রাল অ্যাক্সিলারেশনের মধ্যে আমার একটা কোনো পদ থাকবে, সেন্ট্রাল অ্যাক্সিলারেশন থাকবে, মানে এফ হচ্ছে অ্যাক্সিলারেশন, এফ থাকবে,
যেহেতু আমার f এখানে আমরা ধরে নিয়েছি f, তাহলে ওখানে আমার প্রবলেমের মধ্যে কোনো f এর একটা মান থাকবে, তাহলে h হচ্ছে কনস্ট্যান্ট আর u হচ্ছে 1/r বা r ইকুয়াল টু 1/u। এই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের অঙ্ক করার সময় ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অবশ্যই লাগবে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। d স্কয়ার u বাই dt স্কয়ার প্লাস u ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার। এটা তুমি একটু মনে রাখতে হবে যে আমরা যখন অঙ্ক করব তখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অর্থাৎ পোলার ফর্মের ডিফারেনশিয়াল সমীকরণটা আমাদের লাগবে। তাহলে আমরা পোলার ইকুয়েশন বের করলাম, পথের পোলার সমীকরণ বের করলাম, এখন প্যারাল সমীকরণ বের করব, পথের প্যারাল সমীকরণ বের করব। দেখো প্যারাল সমীকরণ, তাহলে প্যারাল সমীকরণ একটু ক্যালকুলাসে তোমাকে একটু ক্যালকুলাস হেল্প দিতে হবে। একটু দেখো যে আমরা এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ পথ ইন প্যারাল ফর্ম, ডিফারেনশিয়াল ইকুয়েশন পথ অফ ইন প্যারাল ফর্ম, প্যারাল ফর্ম মানে পিআর ফর্মে। এখন আমরা আর থিটা ফর্মে বের করেছি, এখন পিআর ফর্ম বের করব, মানে স্মল পি এবং আর ফর্মে আমরা এটাকে বের করব। তাহলে দেখো দেখো পি স্মল পি আমরা প্যারাল ইকুয়েশন, তুমি একটু প্যারাল ইকুয়েশন দিতে হবে, অর্থাৎ ক্যালকুলাসটা তোমার এখন সামনে নিয়ে আসতে হবে যে প্যারাল ইকুয়েশন কোথায়। আমরা প্যারাল ইকুয়েশন সম্পর্কে যখন আমরা পড়েছিলাম তখন পি দেখো স্মল পি যদি লেংথ অফ দি পারপেন্ডিকুলার হয়, একটু খেয়াল করো, স্মল পি যদি লেংথ অফ দি পারপেন্ডিকুলার হয় ফ্রম দা পোল ও, অর্থাৎ যেটা চিত্র আমি আগে দিয়েছিলাম সেখানে যখন আমি অরিজিন দিয়েছিলাম ও এক্স অক্ষ দিয়েছিলাম সেখানে স্মল পি দিয়েছিলাম ফিগারে, তুমি একটু খেয়াল করবে ওই জায়গাটা যদি স্মল পি হয় এবং পি তে যদি আমি একটু ট্যানজেন্ট ড্র করি, তাহলে উই নো ফ্রম ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে জানি তো 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r4 dr d থিটা হোল স্কয়ার। এটা আমরা ক্যালকুলাস থেকে প্যারাল ইকুয়েশন থেকে জানি, অর্থাৎ স্মল পি যদি একটা লেংথ অফ দি পারপেন্ডিকুলার হয় এবং ক্যাপিটাল পি থেকে যদি আমি একটা স্পর্শক টানি, একটা স্পর্শক ড্র করি, তাহলে ওই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে আমরা প্যারাল ফর্মের যে ইকুয়েশনটা সেটা তো 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার ইকুয়াল প্লাস 1/r4 dr d থিটা হোল স্কয়ার। তাহলে এখানে আর যেহেতু আছে তাহলে ইউ ইকুয়াল টু কত বলেছিলাম, ইকুয়াল টু কত 1/r 1/r, কারণ এখানে সবগুলো আর সেজন্য আমি এস ইকুয়াল টু 1/r, এখানে আমরা ইকুয়াল টু 1/r। তাহলে এখান থেকে আমরা এই যে প্যারাল ইকুয়েশন থেকে আমরা তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করব প্যারাল ফর্ম মানে পি আর ফর্মে, ওটা বের করেছি আর থিটা ফর্মে। তাহলে দেখো, তাহলে আমরা ক্যালকুলাস থেকে জানি যে লেংথ অফ দি পারপেন্ডিকুলার যদি স্মল পি হয়, পি থেকে যদি ক্যাপিটাল পি থেকে যদি আমি একটা স্পর্শক ড্র করি, তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে আমরা পাই যে তুমি ক্যালকুলাসের রুলটা দেখিও প্যারাল ইকুয়েশনে যে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r4 dr d থিটা হোল স্কয়ার। এটা ইকুয়েশন, একটা ইকুয়েশন দিলাম 8 নাম্বার, আগেরটা 7 নাম্বার ছিল। 7 নাম্বার ইকুয়েশনটা আমাদের অঙ্ক করার সময় লাগবে, আমি বারবার বলছি 7 নাম্বার ইকুয়েশনটা তুমি মুখস্থ রাখবে যে আমরা যখন অঙ্ক করব তখন আমরা 7 নাম্বার ইকুয়েশনটা ইউজ করব। তাহলে দেখো এটা জানি, এটা দেখো 8 নাম্বার ইকুয়েশন। এখন আমরা পরের পৃষ্ঠায় যাই যে কি অবস্থা। দেখো, তাহলে দেখো ইউ ইকুয়াল টু ছিল আমাদের 1/r, ওখানে ছিল ইউ ইকুয়াল টু 1/r, ঠিক আছে। তোমার 8 নাম্বার ইকুয়েশন কি ছিল? 8 নাম্বার ইকুয়েশন ছিল, আমি আবার বলি 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r4 dr d থিটা হোল স্কয়ার, তাহলে তুমি dr d থিটা মান বের করে যদি তুমি এখানে বসাতে পারো তাহলে আমরা প্যারাল ফর্মটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা জানি যে ইউ ইকুয়াল টু 1/r, তাহলে দেখো এটাকে উইথ রেসপেক্ট টু থিটা তে ডেরিভেটিভ করলাম। দেখো du d থিটা এখানে আমরা পাচ্ছি কত, du d থিটা ইকুয়াল টু 1/r মাইনাস 1/r স্কয়ার dr d থিটা। এখানে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখলাম স্টার, এটা আমি পরে ইউজ করব সেজন্য আমি এটাকে স্টার দিয়ে রাখলাম। তাহলে দেখো du d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু, এটা স্কয়ার করেছি, কেন স্কয়ার করেছি, এটা কিসের জন্য স্কয়ার করলাম, এটা আমার ওই যে 8 নাম্বার যেটা ক্যালকুলাস থেকে আমি জানি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওখানে মানটা বসানোর জন্য আমি ওটার মতো কায়দা করে আমি যাচ্ছি যে আমি ইউ ইকুয়াল টু 1/r। তাহলে আমার ওখানে ছিল dr d থিটা হোল স্কয়ার, তুমি একটু খেয়াল করবে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r4 dr d থিটা হোল স্কয়ার, সেজন্য আমরা এটাকে স্কয়ার করেছি। এখন ইকুয়েশন 8 নাম্বার থেকে আমরা যাই, দেখো তো 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার মানে ইউ স্কয়ার না, প্লাস এটার মান এখানে পেয়েছি, এটার মান হচ্ছে du d থিটা হোল স্কয়ার। বুঝতে পারছো? এখন এটুকু বুঝতে পারছো, 1/p স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস du d থিটা হোল স্কয়ার, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি ইকুয়েশন 8 থেকে পেয়েছি। এখন
এই জায়গাটাকে উইথ রেসপেক্ট টু থিটাতে তুমি আবার ডেরিভেটিভ করো, এই জায়গাকে ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভ করলে তুমি এখানে ডেরিভেটিভ করলে উইথ রেসপেক্ট টু থিটা 1/p স্কয়ার মানে 1/2 p কিউব dt বাই d থিটা ইকুয়াল টু u স্কয়ার মানে 2u du d থিটা প্লাস এটা আবার পাচ্ছি পাওয়ার আগে আসলো 2 du d থিটা ইনটু এটাকে আবার করলে d স্কয়ার d থিটা স্কয়ার এরকম আসবে না? আসবে তো না? আসবে? তাহলে উভয় দিক থেকে উপরের থেকে 2 বাদ দাও, সবগুলো থেকে 2 বাদ দাও, এখান থেকে du dt টা কমন নাও, du dt টা কমন নিলে u প্লাস d স্কয়ার u dt স্কয়ার পাচ্ছি না? তাহলে দেখো ওই 7 নাম্বার ইকুয়েশন আমরা যেটা অঙ্কের জন্য রাখবো বলেছিলাম সেখানে দেখো তুমি এই মানটা আমি ওখান থেকে পাই, এই মানটা আমি ওখান থেকে পাই। দেখো du dt টা হোল স্কয়ার ইকুয়াল u প্লাস u ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার। ওই 7 নাম্বার ইকুয়েশন যেটা আমি অঙ্কের জন্য রাখবো বলেছি, যে প্যারাল ইকুয়েশন পোলার ইকুয়েশন বের করেছিলাম h স্কয়ার u স্কয়ার u প্লাস du dt টা হোল স্কয়ার, ওখানে 7 নাম্বার ইকুয়েশন থেকে এটা বের করেছি। আর এই যে স্টার দিয়েছি ওখানে এই যে এই মানটা স্টার du dt টা 1/r স্কয়ার, এখানে দেখো du dt টার মানটা এখানে বসিয়েছি 1/r স্কয়ার du dt টা। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝছি স্যার। বুঝতে পারছো? ওই যে আমি এখানে তুমি কাগজ দেখবে এখানে দেখো বাই ইউজিং, একটু খেয়াল করো আমি এখানে দিয়েছি বাই ইউজিং ইকুয়েশন 7 এন্ড স্টার কে তুমি এও দিতে পারো। বুঝতে পারছো? বোঝানোর জন্য আমি এটা দিয়েছি বাই ইউজিং ইকুয়েশন 7 এবং স্টার। তাহলে আমরা দেখো এই কাটাকাটি গেলে এটা কাটাকাটি গেলে h স্কয়ার কে ওদিকে গুণ করে দিলাম, h স্কয়ার কে আমরা এদিকে গুণ করে দিলাম, দেখো h স্কয়ার কে এদিকে গুণ করে দিলাম, এখানে আসলো এটা আসলো f টা রয়ে গেল মাইনাস দুটো চলে গেল দুদিক থেকে। তাহলে ঠিক আছে, আর যে এটাকে ডিপি ডিথিটা এটাকে ভেঙে আমি ডিপি ডিআর ডিআর ডিথিটা করে ফেললাম মান বসানোর জন্য। তাহলে এটা উভয় দিক থেকে কাটাকাটি যাবে, তাহলে আমার এটা থাকবে। তাহলে দেখো এখানে কি থাকলো f ইকুয়াল টু h স্কয়ার বাই p কিউব ডিপি ডিআর। এটা 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 কিসের সমীকরণ? এটা ডিফারেনশিয়াল সমীকরণ কার? কোন ফর্মে? প্যারাল ফর্মে অর্থাৎ PR ফর্মে। তুমি দেখো এখানে দেখো তুমি লাস্টে দেখতে পাচ্ছ এখানে f টা হচ্ছে অ্যাক্সিলারেশন, h টা হচ্ছে কনস্ট্যান্ট, p টা হচ্ছে স্মল p টা হচ্ছে লেংথ অফ দি পারপেন্ডিকুলার, হ্যাঁ, আর r টা হচ্ছে তোমার রেডিয়াস, দেখো r টা রেডিয়াস। তাহলে তোমার PR ফর্মে আমরা এটা পাচ্ছি। তাহলে বুঝে যাবে তো না? তাহলে আমরা একটা পার্টিকেল যদি তোমার সেন্ট্রাল অ্যাক্সিলারেশনে ওয়ের দিকে চলে আসে, তাহলে বলছি কি যদি ওয়ের দিকে ফিক্সড অরিজিন ওয়ের দিকে আসে, তাহলে তুমি পথের ডিফারেনশিয়াল সমীকরণটা বের করো। তাহলে আমরা ডিফারেনশিয়াল সমীকরণ প্রথম কথা হচ্ছে আমরা দুইটা বের পাবো, একটা হচ্ছে যে প্যাডাল ফর্ম আর একটা হচ্ছে পোলার ফর্ম। প্রথমে আমরা পোলার ফর্ম মানে p r থিটা পোলার ইকুয়েশনে দেখাচ্ছি, আর একটা হচ্ছে তোমার প্যাডাল ইকুয়েশনে আরেকটা হচ্ছে তোমার প্যাডাল ইকুয়েশনে দেখেছি, আরেকটা কোথায় দেখেছি? প্যাডাল ফর্মে। বুঝতে পারছো? বুঝছো? স্যার এখানে প্যাডাল ইকুয়েশনের স্মল p টা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এখানে চিত্রের মধ্যে কোনটা? ওই যে নিচে OX যেদিকে দিয়েছি OX তুমি চিত্রে নিচে দেখবে যে p একটা স্মল p দিয়েছি। তুমি ক্যালকুলাসের বইয়ে দেখবে যে এই যখন প্যাডাল ইকুয়েশন আমরা করব তখন ওই যে লেংথ অফ দি পারপেন্ডিকুলার সেটা স্মল p OX থেকে যে p পর্যন্ত যে ডিসটেন্স, মানে আমরা একটা পারপেন্ডিকুলার তোমার স্পর্শক ড্র করেছি, p থেকে যে একটা p স্পর্শক ড্র করেছি OT পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে যে স্মল p, বুঝতে পারছো? সে স্মল p সাথে আর রিলেশন, সেটা হচ্ছে যে f ইকুয়াল টু h স্কয়ার বাই p কিউব dp বাই dr। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন পোলার ফর্ম, আর একটা হচ্ছে প্যারালাল ফর্ম, একটা হচ্ছে r থিটাতে আর একটা হচ্ছে pr ফর্মে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের টুলস কি ছিল? আমাদের টুলস ছিল যে অ্যালং অ্যাক্সিলারেশন। ধরে নিলাম যে আমি একটা যদি অ্যালং অ্যাক্সিলারেশন হয়, তাহলে আমরা জানি যে অ্যালং অ্যাক্সিলারেশন আগে বের করেছিলাম, সে অ্যালং অ্যাক্সিলারেশন ইকুয়াল টু মাইনাস f, মাইনাস হওয়ার অর্থ হচ্ছে যে এটা যেহেতু এদিকে চলে আসে সেই জন্য মাইনাস f, আর পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিলারেশন নাই সেই জন্য পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন হচ্ছে 0। তাহলে 2 নাম্বার ইকুয়েশন পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন থেকে আমরা অ্যালং অ্যাক্সিলারেশনের মানগুলো বসালেই আমি পোলার ইকুয়েশনটা পাচ্ছি। আর প্যাডাল ইকুয়েশনটা কিছু না, ওখানে শুধু আমরা ক্যালকুলাস থেকে প্যাডাল ফর্ম জানি, সেখানে u ইকুয়াল টু 1/r, এখান থেকেই আমরা ওই যেটা ক্যালকুলাসের প্যাডাল ইকুয়েশন আছে ওখানে মানগুলো বসিয়েছি ক্রমান্বয়ে। তাহলে আমরা পেয়েছি f ইকুয়াল টু h স্কয়ার বাই p কিউব dp বাই dr। বুঝতে পারছো? তাহলে আজকে থাক, আমরা পরের দিন একটু অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে
গত ক্লাস এবং আজকের ক্লাস আমরা গত ক্লাসে করেছি যে রেডিয়াস ভেক্টর বরাবর ভেলোসিটি অ্যালং এবং পারপেন্ডিকুলার ভেলোসিটি, আর রেডিয়াস ভেক্টর বরাবর এক্সিলারেশন এবং পারপেন্ডিকুলার এক্সিলারেশন, চারটা জিনিস বের করেছি। আজকে দেখলাম যে তোমার অ্যালং এক্সিলারেশন অর্থাৎ এক্সিলারেশনটা যদি ওয়ের দিকে চলে আসে তাহলে ডিফারেনশিয়াল পথের ডিফারেনশিয়াল সমীকরণ বের করতে হবে। আর ডিফারেনশিয়াল সমীকরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পোলার ফর্ম আর একটা হচ্ছে প্যাডাল ফর্ম। তাহলে পোলার ইকুয়েশন আর থিটা ফর্মে আমরা বের করেছি একটা, তাহলে আরটা হচ্ছে পিআর ফর্মে বের করেছি। আমাদের টুলস ছিল যে অ্যালং এক্সিলারেশন হচ্ছে -f আর পারপেন্ডিকুলার এক্সিলারেশন হচ্ছে 0। এই দুটো থেকেই পারপেন্ডিকুলার এক্সিলারেশন থেকেই আমরা অ্যালং এক্সিলারেশনের মানগুলো বসালে ডিফারেনশিয়াল সমীকরণ যেটা বের করেছি পোলার ফর্ম, সেটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। যেটা ছিল যে তোমার কি ছিল এটা h স্কয়ার d স্কয়ার u d থিটা স্কয়ার প্লাস u ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার। এই জিনিসটা 7 নাম্বার যে ইকুয়েশন, এটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। বুঝতে পারছো এখন? জি স্যার। তাহলে আজকে থাক, আমরা কালকে ইনশাআল্লাহ দেখে অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকিস সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।